ওই হুজুর যিনি সাদা কাপড় পরা গলায় দুল আছে উনি বলতেছে ওয়াহাবিরা কুরআন হাদিস পড়ে না, কুরআনে নাচ গান আছে, আল্লাহ নিজেও নাচে। কুরআনে পাক থেকে সূরাতুল বাকারার প্রথম দিকের কয়েকখান আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। 30 পারা কুরআনের 114 খানা সূরার মাঝে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। আসলে কুরআন খুললে প্রথম সূরা সূরায়ে ফাতিহা নজরে পড়লেও সূরায়ে ফাতিহা আসলে প্রথম সূরা না, এটা হলো খুতবা, এটা হলো ভূমিকা। মূল সূরা কুরআনের প্রথম সূরা সূরায়ে বাকারা। এইজন্য প্রথম পারা শুরু হয়েছে সূরায়ে বাকারা থেকে। সূরায়ে ফাতিহা প্রথম পারার হিসাবে নাই, এটা পারার বাইরে। কেন? এটা 30 পারা কুরআনের একটা খুতবা। খুতবার মধ্যে আলহামদুলিল্লাহ আছে না? এই যে আমি যে আগে বয়ানের আগে খুতবা পাঠ করলাম, খুতবার প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার মধ্যেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। 7টা আয়াত, এই 7খানা আয়াত দিয়া আল্লাহ পাক আমাদেরকে তার প্রশংসা করার পদ্ধতি শিখাইছেন। তাহলে সূরা ফাতিহা হইল খুতবা। কুরআনে পাকের মূল বিষয়বস্তু হিসাবে প্রথম পারার প্রথম সূরা সূরায়ে বাকারা। প্রথম পারার প্রথম সূরা কি? জুড়ে বলেন, সূরায়ে বাকারা। সূরায়ে বাকারা হলো প্রথম সূরা। কুরআনে পাকের প্রথম সূরা সূরায়ে বাকারা। বাকারা মানে কি? বাকারা মানে গাবি, বাকারা মানে গাই, বাকারা মানে গবাদি পশু। কুরআনের প্রথম সূরা সূরায়ে বাকারা গাবির সূরা। বাংলাতে গাবির সূরা, আমাদের গ্রাম্য ভাষায় গাইর সূরা। কুরআনে পাকের একেবারে শেষ সূরা। আজকে একটু পরীক্ষা হোক, কুরআনে পাকের একেবারে শেষ সূরার নামটা কে বলতে পারবেন? একটু জুড়ে বলেন। মাশাআল্লাহ, আপনাদের দেখি তাফসীর জানা আছে। কুরআনে পাকের শেষ সূরার নাম সূরায়ে নাস। নাস মানে কি? জুড়ে বলেন। সুবহানাল্লাহ, এটাও জানেন। চট্টগ্রাম মাজারের নাম বলা যাবে না, মিডিয়াতে আছে, তারার কানে গেলে আবার আমারে ফাঁসি দিব। কোন এক মাজারে গেছি, আপনারা তো বলছেন নাস বলতে মানুষ। নাস মানে কি? জুড়ে বলেন, নাস মানে কি? মানুষ। আসলে এটাই সত্য, নাস মানে মানুষ। কিন্তু চট্টগ্রাম পরাকালে একটা মাজারে গেলাম, তখন তাদের উরুস ছিল। উরুসের মাঝে একজন বড় হুজুর, তাদের উরুসের পিসাব, থুতায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, লুঙ্গিটাও সাদা, ফতুয়াটাও সাদা, এরকম একটা সাদা কাপড় তাদের গায়ে ফেলা থাকে, এটাও সাদা। আবার কেউ আছে একবারে মাথার থেকে পা পর্যন্ত সব লাল। তো উনারটা ছিল সাদা, গলার মাঝে ডুল। ডুল বুঝেননি? বাইরে যে গলার মাঝে ডুল লটকাই। সামনে দেখলাম এক পার্শ্বে মহিলারা বসা, আরেক পার্শ্বে পুরুষরা বসা। তো ওই পিসাব হুজুর
উনি হঠাৎ বলতেছে, হে আশিকানে রাসূলরা, হে বাবার আশিকরা, তোরা শুনো, ওয়াহাবিয়ারা কয় কোরআনে নাচ গান নাই। ওয়াহাবিয়ারা কয় কোরআনে, ওয়াহাবি মানে কারা? আমরা যারা মাঠে বসে আছি এরা হলাম কি? জুড়ে বলেন ওয়াহাবি। ওয়াহাবির অর্থ কয়টা কি কি আমি একদিন বলছি এই মাহফিলে, আমার মনে আছে। ওয়াহাবিরা বলে কোরআনে নাচ গান নাই। কইয়া আয়াত পাঠ করে, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে। নাস মানে কি? নাস মানে কি? আপনারাই তো বলছেন নাস মানে মানুষ। আলহামদুলিল্লাহ, আপনাদের অর্থ তাফসিরের সাথে মিল আছে। নাস মানে মানুষ। কুল আউযু বিরাব্বিন নাসে এর অর্থ হলো মানুষের রব। রবের আশ্রয় চাই। আউযু বিরাব্বিন নাস, মানুষের রবের আশ্রয় চাই। মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের মালিকের আশ্রয় চাই। ইলাহিন নাস, মানুষের এলাহের আশ্রয় চাই। আয়াতের অর্থ হলো এটা, কিন্তু হে অর্থ করে আউযু বিরাব্বিন নাসে, রবে নাসে, মালিকিন নাসে, মালিক নাসে, ইলাহিন নাসে, ইলাহ নাসে। রবে নাসে, মালিক নাসে, ইলাহ নাসে, আমিও নাসি, তোরাও নাস। কুইয়া গান শুরু করছে। আজীব কারবার। সত্য কথা বলেন, কুল আউযু বিরাব্বিন নাসের এই তাফসীর যে বিয়াদব করছে তার কি ঈমান রইছে? জুড়ে বলেন রইছে? এদের কাছে যারা যায় বেহেশতে যাইতো বাইপাসে। আমি কই বাইপাসে বেহেশত না, বাইপাসে জাহান্নামে যায়। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? কোরআনে পাকের শেষ সূরা সূরা নাস। নাস মানে মানুষ। আশ্চর্য আশ্চর্য, এখানে একটা প্রশ্ন হলো, কোরআনের প্রথম সূরা গাভীর সূরা, কোরআনের শেষ সূরা মানুষের সূরা। কোরআনের প্রথম সূরা গাভীর সূরা কেন হলো? আল্লাহ পাকের এত দামি কিতাব, গাই নামের সূরা দিয়ে শুরু করলেন, অথচ 30 পারা কোরআনে মানুষ নামের সূরা ছিল। আল্লাহ পাক চাইলে কোরআনকে মানুষের সূরা দিয়া, সূরা নাস দিয়া শুরু করতে পারতেন। কারণ মানুষ আশরাফুল মখলুকাত, আল্লাহর কিতাব সকল কিতাবের শ্রেষ্ঠ কিতাব। শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ মানুষ জাতি দিয়া শুরু করলেই মানায়। মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। যেই জিনিসটা দামি হয় এটা শুরু হয় দামি জিনিস দিয়া। এই মাদ্রাসাটা উদ্বোধন হবে। মাদ্রাসা উদ্বোধন করবার জন্য মেসি ভাই সাহেবরে দাওয়াত দেওয়া হইব, নেইমার, সাকিব খান, মাথুই না দেখে আমরা দেশের এমপি মমতাজ হুজুর দাওয়াত দেওয়া হইব নি? না মাথুই না দেখে আপনারা? মাদ্রাসা উদ্বোধনের জন্য ইন্ডিয়া থেকে আওলাদে রাসূল সৈয়দ আরশাদ আল মাদানীকে দাওয়াত করা হয়। কথা বলেন ঠিক কি না? মসজিদ উদ্বোধনের জন্য হয়তোবা ঢাকা থেকে বড় বড় হুজুর আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা মুশতাকুন নবী কাসিমি, অধ্যক্ষ মিজানুর রহমান দেওয়ানার পিসাব, যাত্রাবাড়ির পিসাব, এরকম পিসাব বড় বড় আল্লাহর ওলিদেরকে দীক্ষা দাওয়াত দেওয়া হয় মসজিদ মাদ্রাসা উদ্বোধনে। কথা বলেন ঠিক কি না? মসজিদ মাদ্রাসার দামি জিনিস, যারে দিয়ে উদ্বোধন হবে তাও দামি হতে হবে, সেও দামি হতে হবে। কোরআন পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ কিতাব। তাহলে এই কোরআন শুরু করবেন যেই সূরা দিয়া, যে সূরা দিয়া শুরু করবেন সূরাটাও তো দামি।
নামওয়ালা সূরা হওয়া দরকার। কত নবীদের নামে সূরা ছিল, সূরা ইউনুস। সূরা ইউনুস দিয়েও তো কোরআন শুরু করতে পারতেন। সূরা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সূরা আছে। আল্লাহ পাক চাইলে ইব্রাহিম নামের সূরা দিয়ে কোরআন শুরু করতে পারতেন। সূরা মারিয়াম, মহিয়সী নারী হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার নামের সূরা দিয়ে আল্লাহ চাইলে কোরআন শুরু করতে পারতেন। সূরা ইউসুফ 13 নম্বর পারার ভিতরে আছে। আল্লাহ পাক চাইলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, উনার নামের সূরা দিয়া 30 পারা কোরআন শুরু করতে পারতেন। এমন কি 30 পারা কোরআনে একটা সূরা আছে, সূরা মুহাম্মদ। আছে না নাই? কোরআন শ্রেষ্ঠ, আমার নবী মুহাম্মদুর রাসূল পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ ব্যক্তি। কি বলেন, শ্রেষ্ঠ না আমার নবী? আপনাদের আওয়াজে বোঝা যায় আমার নবীর দাম মনে হয় কম। আমার নবীর দাম কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? নবীজির দাম কত? যেহেতু রবিউল আউয়াল মাস, মাঝে দুই কথাই বোঝাই। শেখ সাদি, শেখ সাদিকে, উনি কবি, উনাকে একজন জিজ্ঞাসা করে, শেখ সাদি সাহেব নবীর এশকে, নবীর মহব্বতে কত কবিতা পাঠ করছেন, দেখি আমাদেরকে নবীর পরিচয় অল্প কথায়, মুহাম্মদুর রাসূলের পরিচয় অল্প কথায় দেন। তো শেখ সাদি অল্প কথায় বুঝাইছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসার, বাদাজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। আল্লাহর ওলি শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর ওলি, জীবনে কত কবিতা লিখছেন, নবীর ইশকের কবিতা গাইছেন, অল্প কথা দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলের পরিচয় দেন। শেখ সাদি দুই কথা দিয়ে পরিচয় দিলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, মুহাম্মদুর রাসূল এমন মহান সত্তা, এমন বিশাল সত্তা, এমন মহৎ সত্তা, যেই সত্তার প্রশংসা করবার মতো ক্ষমতা আমার নাই। আমার কেন পৃথিবীর সকল মখলুকাত মিললেও সেই সত্তার প্রশংসা করতে পারবে না। আল্লাহু আকবার, উনার প্রশংসা করবে দূরের কথা, আল্লাহর আরেক ওলি ডাক দিয়া বলেন, আল্লাহর আরেক ওলি ডাক দিয়া বলেন, হাজার বার বসুয়েন দেহেন জেমেস্ক গুলাব, হাজার বার বসুয়েন দেহেন জেমেস্ক গুলাব, হানুজ নামে তো গুফতন কামালে বেয়াদবিস, হানুজ নামে তো গুফতন কামালে বেয়াদবিস। আরেক কবি কি বলছেন খেয়াল করে শুনেন, আমার নবী মুহাম্মদুর রাসূলের প্রশংসা আমার আপনার মতো এইরকম গুনাহগার জিহ্বা, সুদের জিহ্বা, ঘুষের জিহ্বা, মিথ্যার জিহ্বা, টাউটারের জিহ্বা, বাটফারের জিহ্বা, এই জিহ্বা দিয়া নবীর শান বয়ান করলে নবীর শান হয় না, বরং শানে অপমান হয়। শানে কি হয়? অপমান, অপমান। আমরা দেশে কিছু তক্তা মার্কা বক্তা আছে, জোহরের নামাজ নাই, ফজর নাই, আসর নাই, মাগরিব নাই, মাহফিলে বের হওয়ার আগে মহিলাদের মতো বিউটি পার্লারে গিয়ে মেকআপ করে। জুড়ে বলেন ঠিক কিনা? মেকআপ কইরা স্টেজের মাঝে আইয়া বিশাল বড় ফাগরি, বিশাল বড় ফাগরি লাগাইয়া মাঝে মাঝে হিন্দি গানও গায়। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এই বক্তাগুলা যার জোহর মেকআপ যদি কইরায়, হে জোহর বললো কোন সময়, আসর জোহর আসর বললে মেকআপ কি থাকবো নি? ওযু করন লাগতো না নাকি? হের ওযু প্লাস্টিক মার্কা, বলে ওযুর প্লাস্টিকের বদনা যেভাবে 1000 বার পড়লেও ভাঙে না, হের ওযু এই সাইজের ভাঙে না। আমার ছোট্ট একটা মেয়ে, করোনাকালীন সময়ে আমরা আমাদের বাসায় নামাজ পড়ছি জামাতে সপরিবারে, তো আমরা সবাই ওযু করি। আমার একটা মেয়ে আছে 5-6 বছর বয়স, হে আর কোনোদিন ওযু করতে দেখি না।
একদিন জিজ্ঞাসা করলাম, তুমি দেখি ওযু করো না? কয়, আমি গত মাসে ওযু করলাম। গত মাসে ওযু করলাম, কি বুঝাইতেছে যে এই গত মাসে যে এমন হাই কোয়ালিটির ওযু করছে এটা আর ভাঙে না। তো এই যে হুজুররা ওয়াজ করে মেকআপ কইরা, পানি লাগলে নষ্ট হবে, ওযুও করে না, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আসলে নামাজ নাই, এরা নামাজ বলে কলবে কলবে পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই রকম তক্তা মার্কা বক্তা যারা আছে, এদের জিহ্বা গুনায় না পাক। স্টেজে উঠটা শুধু কাফির আর কাফির গাইল বন্ধ করে, অমুক ওহাবি, অমুক বেঈমান, অমুক কাফির কুয়া গালাগালি করে। গালাগালি করলে জবান পাক থাকে না, জবান না পাক হয়। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালমন্দ করলে ফিসক ফুজুরি মারাত্মক গুনাহ। গালাগালির কারণে জবান পাক, এমন না পাক জবান দিয়ে আমার নবীর প্রশংসা মানায়। জুড়ে বলেন, হাজার বার বসুয়েম দেহেন যে মেশক গুলাব, হানুজ নামে তো গুফতন কামালে বেয়াদবি। ও বিশ্বের মুসলমান, ও নবীর আশিক, ও পাটাকইলের মুসলমান, কান বইরা শুনেন। আমার আপনার জিহ্বা যেভাবে আছে, এই জিহ্বা দিয়া নবীর প্রশংসা করা দূরের কথা, ওই জিহ্বাটাকে দুনিয়ার পানি দিয়া না, টিউবওয়েলের পানি দিয়া না, ফিল্টারিং পানি না, জমজমের পানি না, কবি ডাক দিয়া বলেন জান্নাতের মেশকে আম্বরের পানি দিয়া এই জিহ্বাকে একবার না, দুইবার না, হাজার বার বসুয়েম দেহেন। 1000 বার যদি আমার আপনার জিহ্বাকে দৌত করা হয়, তবু এই জিহ্বা নবীর শান বয়ান করার উপযুক্ত হয় না। শেখ সাদি দুই কথাই বলছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদা আজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসার, বাদা আজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। এই সত্তার সকল মাখলুকাত মিল্লাও যদি প্রশংসা করে, মুহাম্মদুর রাসূলের প্রশংসা শেষ করার মতো নয়। তবে নবীর শানে এতটুকু বলতে পারি, আল্লাহ পাকের স্তরের পরে, আল্লাহ পাক খালিক মালিক, আল্লাহর পরে সমস্ত মাখলুকাতের উপরে মাঝামাঝি 2 নম্বর কোন স্তর থাকলে এই স্তর মুহাম্মদুর রাসূলের স্তর। এত দামি নবী, উনার নামে সূরা আছে, সূরা মুহাম্মদ। 30 পারা কোরআন দামি। আল্লাহ পাক চাইলে দামি কোরআন শুরু করতে পারতেন সূরা মুহাম্মদ নবীর নামের সূরা দিয়া। নবীর নামের সূরা বাদ দিয়া, সূরা ইউসুফ বাদ দিয়া, সূরা লুকমান বাদ দিয়া, সূরা মারইয়াম বাদ দিয়া, সূরা ইউনুস বাদ দিয়া, সূরা ইব্রাহিম বাদ দিয়া, এমন কি সূরা নাস, আশরাফুল মাখলুকাত মানুষের নামের সূরা বাদ দিয়া, পৃথিবীর সবচাইতে দামি কিতাব, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব 30 পারা কোরআন আল্লাহ শুরু করলেন সূরা বাকারা, গাভীর নামের সূরা দিয়া। কিসের নামের সূরা? জুড়ে বলেন, আরো জুড়ে। গাভীর নামের সূরা দিয়া কোরআন শুরু। এত দামি কিতাব, গাভীর নামের সূরা দিয়া কিতাবটা শুরু হইল। মনে করেন এই মাদ্রাসাটা উদ্বোধন হবে, উদ্বোধনের সময় যদি কোন আলিম না আইনা গেরাম আল বাই লুডু খেলায়, মাঝে মাঝে হিটাও টানে, হেরে দিয়া যদি মাদ্রাসা উদ্বোধন করে, মানুষে কি কইব? মোহতমি সাহেবের মাথা তার ছিঁড়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসা উদ্বোধনের ক্ষেত্রে 8 নম্বর মানুষকে দিয়ে উদ্বোধন করা যায় না। 30 পারা কোরআন শ্রেষ্ঠ কিতাব, সকল নবীদের নাম বাদ দিয়া, নবীদের নামের সূরা বাদ দিয়া, মানুষদের নামের সূরা বাদ দিয়া, অলিদের নামের সূরা বাদ দিয়া,
দামি দামি প্রাণীদের নামের সূরা বাদ দিয়া আল্লাহ পাক গাভীর নামের সূরা দিয়া কোরআন শুরু করলেন, উদ্বোধন করলেন। এদিকে গাভীর নামের সূরা দিয়া কোরআন শুরু, শেষ করছেন কোন সূরা দিয়া? মানুষের নামের সূরা দিয়া কোরআন শেষ। কারণ কি? এই কারণটা বলার জন্য এতটুকু বলতেছি, গাভীর নামের সূরা দিয়া কোরআন কেন শুরু, মানুষ নামের সূরা দিয়া কোরআন কেন শেষ, মানুষের নামের সূরা দিয়া কোরআন শেষ করলেন, গাভীর নামের সূরা দিয়া কোরআন কেন শুরু করলেন? এটার কারণ মুফাসসিরিনে কেরামগণ লিখছেন। দিলটা বইরা কানটা বইরা শুনেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, ও দুনিয়ার মানুষ ভালো কইরা শুনো, দিলের কানে শুনো, কলিজা দিয়া শুনো। সূরা বাকারার মধ্যে সবক নেবার আগে আমরা কোরআনের বাহিরে ছিলাম। সূরা বাকারায় সবক নেওয়ার আগে আমরা কোরআনের বাহিরে ছিলাম। কোরআনের বাহিরে যদি কেউ থাকে, কোরআনের ভাষায় মানুষ না। কোরআনের বাহিরে যদি কেউ থাকে, কোরআনের ভাষায় সে মানুষ না, আল্লাহর ভাষায় মানুষ না, রাসূলের ভাষায় মানুষ না, কোরআন হাদিসের দৃষ্টিতে সে মানুষ না। যেহেতু সূরা বাকারা দিয়া কোরআন শুরু করছেন, নাস দিয়া মানুষের নামের সূরা দিয়া কোরআন শেষ করছেন। একটা বাচ্চারা যখন আমরা মাদ্রাসায় আইনা দিলাম, খেয়াল করে এদিকে তাকাই, একটা বাচ্চারা যখন মাদ্রাসায় ভর্তির জন্য নিয়ে আইলাম, আইয়া কি বলি, হুজুর আমার বাচ্চাটারে গ্রহণ করেন, ভর্তি করেন। মানুষ হইতো, মানুষ কি হইতো? জুড়ে বলেন, কি হইতো? মানুষ হইতো। তাইলে আমি গার্জেনও মনে করি সে মাদ্রাসায় ভর্তি না হওয়া পর্যন্ত কি না মানুষ না। আল্লাহ এটা বুঝাইতেছেন। কোরআনের প্রথম সূরা সূরা বাকারা, মানে বাকারায় প্রথম সবক নিলা, মানে কোরআনের মাঝে মাত্র পা দিলা, এখনো তুমি গরু মার্কা মানুষ, এখনো মানুষ হও নাই। সূরা বাকারার পড়া শুরু করো, তিলাওয়াত শুরু করো, আমল শুরু করো। সূরা বাকারা পড়তে থাকো, সূরা আলে ইমরান পড়ো, সূরা নিসা পড়ো, সূরা মায়েদা পড়ো, সূরা আরাফ পড়ো, সূরা আনফাল পড়ো, সূরা তাওবা পড়ো, সূরা রাদ পড়ো, সূরা ইব্রাহিম, সূরা ইউসুফ পড়ো। পড়তে 30 পারা কোরআনের, 30টা পারা কোরআনের সব সূরা পড়া, সব সূরা আমল কইরা, লাস্টের সূরা নাস পড়া কোরআন থেকে বের হইয়া গেলাম, মানুষ হইয়া বাড়াইলা। কোরআনে ঢুকতে সময় গরু মার্কা মানুষ, কোরআন পড়তে আমল করতে শেষের সূরা নাস, মানে কোরআন শেষ কইরা কোরআন থেকে বের হইতেছো, এই মাত্র মানুষ হইয়া বের হইতেছো। এই জন্য লাস্টে রাখছেন মানুষের সূরা, শুরুতে রাখছেন গরুর সূরা, গাভীর সূরা। এর মানে এই কোরআনের এই আয়াতের মধ্যে ভর্তি হইলাম তখন মানুষ না, গরু মার্কা মানুষ। তাহলে কোরআনে বুঝায় কোরআনে প্রবেশ করার আগে আমি মানুষ না। আল্লাহ বলেন কোরআনে প্রবেশের আগে মানুষ না, রাসূলও বলেন কোরআনে প্রবেশের আগে মানুষ না। এটা আমরা গার্জেনরাও মনে করি। দফতরে আইসা কই, হুজুর আমার ছেলেটা মানুষ হইতো। আমি কাতিয়া মাদ্রাসায় একদিন ভর্তিতে বসলাম, গার্জেন লই আইছে, হুজুর ছেলেটারে আনলাম, ভর্তি করেন, মানুষ হইতো। আমি মুস্কি আইছি, কই আমি মুস্কি আইসা বললাম, আপনার ছেলেরে আনছেন, মানুষ হইতো। এখন যে লই আইছেন এটা গরু নি, এখন যে লই আইছেন এটা গরু নি। বেচারা হাসছে কই, জি হুজুর, গরু না হইলেও গরুর খাসলত আছে, গরু না হইলেও কি আছে গরুর। তাহলে আমরা গার্জেনও মনে করি কোরআন শিক্ষা ছাড়া আমার সন্তান মানুষ না। এই জন্যই আল্লাহ কোরআনের শুরুতে সূরা বাকারা রাখছেন, মানুষ না, গরু মার্কা মানুষ অবস্থায় কোরআনে প্রবেশ করলাম। 30 পারা কোরআন পইরা আমল কইরা লাস্টের সূরা নাস যখন পড়লাম, আমল করলাম, তখন মাত্র মানুষ হইলাম। এতে এই এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? কোরআন পড়ার দ্বারা মানুষ হয় না অমানুষ?
জুড়ে বলেন, জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন। কোরআন পড়ার দ্বারা মানুষ আসলে মানুষ হয়। কিন্তু আমাদের দেশে এক বাদাইম্মা বক্তায় কয় আগে মানুষও পরে কোরআন। মামা তুমি আমরা দেশের এক বক্তা মাইসে বাদাইম্মা কইয়া চিনে, হে কয় আগে মানুষও পরে কোরআন। আগে বলে মানুষ হইতো। মামা তুই না দিকে কোরআন ছাড়া কি মানুষ হওয়ার কোন তরিকা আছে? আরো জোরে বলেন আছে? এই কথাটা যদি একটা গরু রাখাল বলতো, এই কথাটা যদি একটা গন্ডমূর্খ বলতো, এই কথা যদি একটা নাস্তিক বলতো, আমি মাইনা নিতাম। নাস্তিকের আকল নাই, বুদ্ধি নাই, দিন নাই, কোরআন শিক্ষা নাই, তার বেবুজির কারণে বলছে। কিন্তু কোরআনের মুফাসসিরে কোরআন হইয়া সেই যে বইয়া যদি কয় আগে মানুষ পরে কোরআনও, আগে মানুষ পরে হাফিজও, এমন বক্তার কথা আমরা মানতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কত বড় বিয়াদব দেখছেন? হে ওয়াজ করে না নাচে আল্লাহ জানে। একবার এমনি উবাই যায়, এরে বাইন্দা রাখা যায় না। বিশালের গরু বিশাল, বিশালের গরু বিশাল, সারের মতো এরে বাইন্দা রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? কত বড় চরম বিয়াদব। বলতে বলতে কি বলছে দেখছেন নি? হ্যাঁ, আজীব কারবার। কই মাদেরকে বলতেছে, নিজের মাদেরকে, বাচ্চাদের মাদেরকে হাবিজ সাহেব হিফজখানায় যে পড়ে তাদের গার্জেনদেরকে বলতেছে এই বাচ্চাদেরকে হিফজখানায় দিও না, এদেরকে মায়ে তার কলিজায় রাখবে। এরা এক পৃষ্ঠাও যদি পরে করে তাই এটাই তার জন্য যথেষ্ট, বেশি দরকার নাই। শুনেন নাই মনে হয় আপনারা? আপনারা কি শুনেন নাই? এক পারাও যদি হিফজ করে যথেষ্ট। আমি বলবো এক পারা হিফজ করলে যদি যথেষ্ট হয়, তাহলে তুই এত কিতাব পড়লে কেন লাগে? মাতুনিয়া দিকে আপনারা এর নামের শুরুতে যে মুহাদ্দিস লেখা আছে, মুহাদ্দিস হইতে হলে তো কমপক্ষে 86 তার 6টা কিতাব পড়া লাগে। তে এক পারা পড়লে যদি হয় 86 তার 6 কিতাব তুই পড়ছ কেন? কথা বলেন ঠিক কিনা? যে তুইও তো এক পৃষ্ঠা পড়া বই থাকতে। মামা তুই না দিকে আপনারা শুধু তাই না, বিচ্ছিন্ন এক দুইটা ঘটনারে স্মরণ করা দিয়া কয় বাচ্চাদেরকে কি পরিমাণ ফিটায় গো, এরার ব্রেইন নষ্ট। কই এক ছাত্র না সৌদি থেকে পুরস্কার আনছে, 10 লক্ষ ছাত্ররা নষ্ট করছে, বরবাদ করছে। নাউজুবিল্লাহ বলে। এক ছাত্র বলে পুরস্কার আনছে আর 10 লক্ষ ছাত্র বলে বরবাদ। আপনার কি বিশ্বাস হয়? আপনার ছাত্ররা এই মাদ্রাসায় আছে না? বলেন আপনার কয় ছাত্র বরবাদ হইছে? এই লুৎফাবাদ মাদ্রাসা তো আজকে বহুত বছর হইছে, কয়টা ছাত্ররে মাইরা নষ্ট করছে আপনারা এক দেখি। একজন এলাকার তো লোক আছেন, দেখি একজনে হাত উঠায় দেখান যে আমাদের অনেক ছেলেরা নষ্ট করছে এই মাদ্রাসায়। এরকম কোন প্রমাণ আছে? আশ্চর্যের কারবার। এরা উলামায়ে কেরামের পোশাকে, মুসল্লিয়ানে কেরামের পোশাকে, ইসলামী স্কলারের নামে ইসলামের দুশমনি করতেছে, মসজিদ মাদ্রাসার দুশমনি করতেছে। আজীব কারবার। এদের কাজ ছিল উদ্বুদ্ধ করত, বলে এরকম পিটায়, এরকম পিটাবে কেন? এদেরকে চুমা দিয়ে আদর করে কোরআন পড়াবে। আমি বলবো আমনে হাবিজ সাহেবদেরকে পিটায় বড় দয়া লাগলো। আর্মি ট্রেনিং যে দেয়, পুলিশে যে নেয়, চুমা দিয়া নে, খালি কপালে চুমা দে, ফিসে দি আত্মুরা কইরা বাইন্দা, হাতের রশ্মি ফায়ের দুইটা ফায়ের সাথে বাইন্দা দিয়া
লাঠি দিয়ে যে ফিটায় এটা কি তোমার নজরে পড়ে না? একটা মাত্র ছোট্ট দেশ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আর্মিদেরকে ট্রেনিং এ যদি এত পিটায়, এই হাফিজ সাহেবরা বাংলাদেশ না গোটা বিশ্বের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই জন্য এদের শাস্তিও এরকম বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে। মেহমান চলে আসেন, মুরব্বী বড় ভাই। আমার শেষ কথা হলো, আসলে দোষ এই জায়গায় না, মূল কারণটা আছে। দুইটা কারণ আছে। কি কারণে হে লাগছে কওমি মাদ্রাসার বিরুদ্ধে? দুইটা কারণ। একটা হলো তার 3টা ছেলে হিফজখানায় পড়তো, কোন কারণে তার 3 ছেলেরে বহিষ্কার করা হয়েছে। এই জ্বালায় বলতেছে একটা কারণ। আরেক কারণ কি জানেন? সৌদি, কাতার, দুবাই আমাদের কওমিওয়ালারা পরীক্ষা দিয়া গোটা বিশ্বে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতেছে। গোটা বাংলাদেশের মুসলমান মগজে ঢুকছে, অন্তরে ঢুকছে যে আমার বাচ্চারে হিফজ পড়াইলে কওমি মাদ্রাসায় পড়াইতাম। এখন তারা যে দল করে, এই দলের যে হিফজখানা আছে খালি, সব হচ্ছে কওমি মাদ্রাসায়। করবে কি? এই জ্বালায় তার মাদ্রাসা ছাত্র নাই। মাদ্রাসা ভাড়া 50,000, 50,000 ছাত্র থেকে যে বেতন উঠাইতো, বেতনও নাই, ভাড়াও নাই। এই জ্বালা সইতে না পাইরা স্টেজে আইয়া হাফিজদের বিরুদ্ধে, কওমিদের বিরুদ্ধে বলা বলি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? এরা কি ইসলামের বন্ধু না শত্রু? এরা কি কোরআনের বন্ধু না শত্রু? এরা যদি আমাদেরকে মাদ্রাসায় হিফজখানায় ছাত্র দিতে বাধা দেয়, আমাদের উচিত হইলো আমরা আগে একটা দিতাম, এখন আরো বাকি 4টা যে আছে এটাও হিফজখানায় দিব। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন? হাত উঠাই। কে কে রাজি আছেন? আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।